হরিণঘাটের স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা হলো, তারপর আমরা দেখলাম খাস কলকাতায় যোগেশচন্দ্র ল কলেজেও সরস্বতী পুজো বাধা দেওয়ার চেষ্টা। কি বলবেন? এটা তো প্রথম সরস্বতী পুজো বলে নয়, এর আগে কার্তিক পুজো বন্ধ করা হয়েছে বেলডাঙায়, প্রতিবারই হয়। রামনবমীতে হাওড়ার কাজীপাড়ায় রামনবমী সেলিব্রেট করতে দেওয়া হয় না। দুর্গা পুজোয় হাওড়ার শ্যামনগরে দুর্গা প্রতিমাকে ভাঙচুর করা হয়। আজকে নদিয়াতে মা কালীর, মানে এই জাস্ট 1.5 মাস কি 2 মাস আগের হয়তো খবর, মা কালীর মূর্তি ভাঙচুর করা হয়। এই তো আমাদের দ্বিতীয়, অলরেডি বাংলাদেশ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গটা তো আর আমাদের পশ্চিমবঙ্গ নেই, এটা তো দ্বিতীয় বাংলাদেশ হয়ে গেছে। যে পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের একটা একক এবং অবিচ্ছেদ্য, এক এবং অদ্বিতীয় অবিচ্ছেদ্য একটা অংশ, মানে ইন্টিগ্রাল পার্ট, সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে আমাদের হিন্দু ধর্মটা যে দিনে দিনে নিধন করা হচ্ছে, এটা আমি বলছি শুনুন। আজকে একটা জিনিস জানবেন, যারা ঠিক, যারা অনেস্ট, তারা যদি মুখ বন্ধ করে থাকে, তাদের জন্যেই কিন্তু সমাজটা পড়ে যায়। যারা ভুল তারা তো ভুল, তাদের থেকে আপনি কি আশা করতে পারেন? তাদেরকে আপনি ঠিক করার আশা করতে পারেন। যারা ভুল তাদেরকে আপনি আশা করতে পারেন তাদেরকে আমি ঠিক পথে নিয়ে যাবো, এটা হয় না শুধু, কারণ তারা জেনে বুঝেই এটা করে আসছে এবং এটাই তাদের প্র্যাকটিস। যারা ঠিক লোক যখন চুপ করে থাকে, যেটা আমাদের হিন্দু সমাজ চুপ 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 করে বসে থেকেছে, তাই আজকে হিন্দু ধর্মের এই নিধন। তাই আজকে মা সরস্বতীর পুজোয় আজকে দাঁড়িয়ে আজকে হরিণঘাটায় কী বলছেন সেই ছেলেটি, দেখা যাচ্ছে যেটা ক্যামেরায় ভিজিবল, যে আজকে মোদির সরকার নয়, এটা যা সরকার, এখানে দাঁড়িয়ে সরস্বতী পুজো কিচ্ছু করতে দেব না, এইভাবে যারা কথা বলতে পারছে, আজকে তার নামে কি এফআইআর রুজু করে তাকে অ্যারেস্ট করা হয়েছে ধর্মীয় অনুশাসন না মানার জন্য। আমাদের আর্টিকেল 21 অফ আওয়ার কনস্টিটিউশন এবং আমাদের যেটা মানে রাইট টু প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট ইয়োর রিলিজিয়ান, যেটা আমাদের সংবিধান বলে, সেটা কোথায়? এইটা হয় না বলেই তো আমাদের হিন্দু রাষ্ট্র এস্টাবলিশ করা দরকার, যাতে করে সাম্য থাকে, যাতে করে এই যে সংবিধানের যে বুলিগুলো আমাদের লেখা আছে সেটা যাতে প্রয়োগ হয়, যাতে প্রয়োগ না হবে। সংবিধানটা শুধু পাতায় লেখা থাকবে এটা নয়। আমাদের মাননীয় ডক্টর আম্বেদকর মহাশয় যে বইটা লিখেছেন, সেই বইতে আম্বেদকর মহাশয় এটাই লিখেছেন, আছে বইটা, আমি আমার প্রোফাইল ফেসবুক হ্যান্ডেল বা আমার এক্স হ্যান্ডেল থেকেও আমি সেটা শেয়ার করেছি, দেখলে আপনারা জানতে পারবেন, যেখানে আমরা বারবার বলছি এদের মধ্যে ভ্রাতৃত্ববোধ শুধু এদের ধর্মের মধ্যেই, মানে এই পার্টিকুলার জনসমাজ, এদের ভ্রাতৃত্ববোধ, এদের ব্রাদারহুড শুধুমাত্র এদের ধর্মের মধ্যেই লিমিটেড, এর বাইরে কিন্তু এদের ভ্রাতৃত্ববোধ নয়। এরা শুধুমাত্র দেশও নয়, এদের কাছে ধর্মটাই শেষ কথা, এটাই এদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এদেরকেও আপনি কি বলবেন? তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরস্বতী পুজো যেখানে হতে দিচ্ছে না, বেলডাঙায় যেখানে একজন সাংসদ এসে দাঁড়িয়ে বলেন যে 30% হিন্দুকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, আজকে যেখানে মুর্শিদাবাদে পারমিশন নিতে হচ্ছে সরস্বতী পুজো করার জন্য হিন্দুদেরকে সংগঠিত হয়ে রিটেন লেটার অ্যাপ্লিকেশন দিয়ে, আজকে আমরা পুজো করবো, আমরা এখানে ইচ্ছা হলে এখানে করবো, ওখানে ইচ্ছা হলে ওখানে করবো, যে কোনো জায়গায় করবো, এই পুরোটাই আমাদের ভারতের মাতৃভূমি। এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে কথা বলছি সেটাও ভারতের মাতৃভূমি, সেটা বাংলাদেশ নয়, সেটা কোনো পাকিস্তান নয়, সেটা কিচ্ছু নয় কোনো জায়গা। আপনি দেখুন তো পাকিস্তান আফগানিস্তানে এত হিন্দু তো ছিল, কোথায় তারা আজকে নেই কেন? আপনারা আরও চুপ করে বসে থাকুন, তাহলে আপনাদেরকে এই দিনই দেখতে হবে। তার কারণ একটা জিনিস, আপনাকে হিন্দু ভাই বোন তথা আমাদের হিন্দু পুরো সমাজকে জাগরিত হতে হবে, এগিয়ে আসতে হবে। আমি হাত জোর করে বারবার অনুরোধ করে আপনাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা যদি এখনও না জাগেন, আপনারা যদি সংবিধান শুধু এটা ভাবেন সংবিধান আপনারা মানছেন, খুব ভালো কথা। একটা জিনিস ভাবুন, যেই মুহূর্তে 50%-এর উপরে এদের জনগোষ্ঠীটা উঠে যাবে, তখন আপনার সংবিধান আপনার ঘরেই পড়ে থাকবে, এরা তখন মুসলিম পার্সোনাল ল বোর্ড চালাবে। আপনি একটা জিনিস জানবেন, আমাদের তো ভারতীয় আইনে একটা মেয়ে, মানে একটা ছেলের, মানে একটা মুসলিম ছেলেরও 2টো বিয়ে হয় না বা বাইগামি হয়, তাহলে তারা সেটা মানে, তারা মুসলিম পার্সোনাল ল অনুযায়ী কিন্তু 4টে বিয়ে করতে পারে, যেটা আমাদের মোদী সরকার ট্রিপল তালাক বন্ধ করেছে। বা আজকে তুমি যদি কোনো সারিয়া ল বলো, তুমি আজকে যদি মুসলিম পার্সোনাল ল মানে প্রপার্টি রাইট, তারা ভারতের সংবিধানের তো একটা আছে, ভারতের তো একটা আইন আছে, সেই আইনটা তুমি ফলো করো, আমি ফলো করি, তারা ফলো করে না। তারা কি ফলো করে? মুসলিম পার্সোনাল ল বোর্ড সব ক্ষেত্রে, বিয়ে, উইল, গিফট বা প্রপার্টি কাউকে দেওয়া, বা হচ্ছে তোমার তুমি যদি বলো একটা মানে কি বলবো, ধরো একটা প্রপার্টি দেওয়া নেওয়ার ক্ষেত্রে বা একটা কোনো সম্পত্তির ক্ষেত্রে, এনি টাইপ অফ থিং, ওদের জন্য কোনো লিটিগেশন বা কোনো জায়গা মানে দে ইউজ মুসলিম পার্সোনাল ল। তাহলে তোমার কি ল? তুমি চলছো ভারতবর্ষের লয়ে, তারা কি ভারতের থেকে আলাদা? তাদের পার্সোনাল লটা কিসের দরকার? তারা কেন প্রথম তাদের পার্সোনাল লটাকে অ্যামেন্ড করেনি, কেন সরায়নি, কেন মুসলিম পার্সোনাল ল এখন অবধি লাগু আছে? এটাই প্রথম প্রশ্ন। যতদিন পর্যন্ত এই মুসলিম পার্সোনাল ল লাগু থাকবে কিচ্ছু হবে না। আপনাদের সকলকেই সেই মুসলিম পার্সোনাল ল একদিন ফলো করতে হবে, আমি হিন্দুদেরকে এটা ওয়ার্ন করছি, কিন্তু বি ভেরি কেয়ারফুল। আর তখন আপনি আপনার ধর্ম অনুযায়ী মঙ্গলসূত্র, টিকা, শাখা, সিঁদুর আপনি পড়তে পারবেন না। আপনাকে তখন মুসলিম পার্সোনাল ল অনুযায়ী কিন্তু সেটা আইনটা আপনাকে কিন্তু ফলো করতে হবে। বি ভেরি কেয়ারফুল। এটা কিন্তু অনেক লাস্টে রান করছে আজকে যা হচ্ছে। এরপরেও যদি আপনারা সংযত না হন, সচেতন না হন, হিন্দুদের বাঁচানোর কেউ নেই।
সরস্বতী পুজো করলেই বাংলায় শিক্ষককে বদলির প্রচেষ্টা চলছে, কি বলবো? কোন শিক্ষককে? সরস্বতী পুজো করলে বাংলায় বদলি করা হবে, যে আচ্ছা যে করবে তাকে বদলি করা হবে। হবে হবে শিক্ষক তো প্রথম হিন্দুর ঘরে জন্মেছেন, ভারতবর্ষে জন্মেছেন, ভারতীয় তো। ভারতের কালচার কি? হিন্দুত্ব। ভারতের সংস্কৃতি কি? হিন্দুত্ব। ভারত আর হিন্দু দুটো তো একদম এক এবং একচ্ছত্র, একসঙ্গে জড়িয়ে। বদলি করলে করবেন, কি বলবো, তাকে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে এক এক করে। আমি একা পারবো না, আমিও আমার রোলটা প্লে করব, তুমিও তোমার রোলটা প্লে করবে। সবাই মিলে একটু একটু করে যদি স্টেপ আগে বাড়া হয়, অবশ্যই পাবে, অবশ্যই জাস্টিসের জায়গা আমরা যেতে পারবো, অবশ্যই আমরা রাম রাজ্য তথা আমাদের সাম্যবাদের আমরা অবলম্বন করতে পারবো নীতি, এবং এমন রাজ্য এস্টাবলিশ করতে পারবো, রাম রাজ্য, যেখানে মানুষ নির্ভয়ে বাঁচবে, যেখানে মানুষ সরস্বতী পুজো করার আগে মুর্শিদাবাদে দাঁড়িয়ে তাকে অ্যাপ্লিকেশন করতে পারমিশন চাইতে হবে না, যেখানে সরস্বতী পুজো করতে চাইলে তাকে মার খেতে হবে না, যেখানে সরস্বতী পুজো করলে তার পুজো বন্ধ করে জোরপূর্বক বন্ধ করে দেওয়া হবে না। সেটাই রামরাজ্য। সেই রামরাজ্যই আমরা এস্টাবলিশ চাই। আর্টিকেল 14 যেটা আমাদের সংবিধান বলে, সংবিধানে আর্টিকেল 14 তো প্রণয়নটা আমরা দেখি না, সেই সংবিধানের প্রণয়নটা যাতে হয় সেই জন্যই আমরা চাই রামরাজ্যটা হোক। আপনি কি মনে করছেন না যে বাংলায় কোথাও গিয়ে বাংলার শিক্ষায় রাজনীতির প্রভাব পড়ছে? অবশ্যই। দেখো, রাজনীতিটা এভরি ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিম্যাল। রাজনীতিটা জীবনের এক এবং একচ্ছেদ্য অংশ, এটা থাকবে, এটা বলে লাভ নেই। আর সিকিউলার বলে কিছু হয় না, ওগুলো মেকি, ওগুলো মিথ্যা কথা, ওগুলো মানে এটা হয় না। প্রত্যেকেরই একটা আইডেন্টিটি বা এটা থাকবে। তো সেই ক্ষেত্রে বাংলার তুমি কি প্রশ্নটা করলে যে বাংলার শিক্ষায় রাজনীতি ঢোকা কি উচিত ছিল? কোনোদিন আমরা কি ভেবেছি? আমাদের কাছে যিনি ধরো মাননীয় আজকে মুখ্যমন্ত্রী, তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, বিরোধী দল করলেও তিনি আমার মুখ্যমন্ত্রী। আর আজকে যিনি এই রাজ্যে বসে শাসক দল করছেন, তার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার প্রধানমন্ত্রী। তাহলে এইটা আমাদের শিক্ষা, এই শিক্ষাটা আমরা পেয়েছি। তাহলে আজকের যুব সমাজ যদি এটা শেখে যে প্রধানমন্ত্রী মানে তাকে গালাগাল আর কাঁচা খিস্তি করে চোর বলতে হয়, তাদের কিছু হয় না, তাহলে অবশ্যই শিক্ষায় যে রাজনীতিটা ঢুকে গেছে এবং তার প্রভাব যে পাচ্ছে, মানে মানুষ পাচ্ছে, বা শিক্ষিত যুব সমাজ রাস্তায় বসে হাহাকার করছে, আর একটা যুব সমাজ লাখ লাখ কিছু টাকা গুঁজে দিয়ে তারা চাকরির মানে সেই সেটিংয়ের জায়গায় বসে আছে, অবশ্যই শিক্ষায় রাজনীতি ঢুকেছে বলেই সেটাই তার ফল। জয় শ্রীরাম।